বন্দে মাতরম মাদ্রাসায় বাধ্যতামূলক করা হচ্ছে এটা অনেক আগে যখন মমতা ব্যানার্জি এদের সঙ্গে ছিলেন, মোদীদের সঙ্গে ছিলেন, এনডিএতে ছিলেন, সোমনাথ চ্যাটার্জি স্পিকার ছিলেন, আমি তখন উত্তর পূর্ব রায়গঞ্জের এমপি ছিলাম। তখন এরকম ওরা বলেছিল, তখনও বিজয় কুমার মালহোত্রা, যে সবাইকে, বিজেপি বিরোধী দলের নেতা ছিল, যে সবাইকে বন্দে মাতরম গাইতে হবে। আমি উঠে বলেছিলাম যে আমি চ্যালেঞ্জ করছি, যে কোনো ওদের ৭৭ না ৭৮ জন এমপি ছিল, তাদের একজন যদি বন্দে মাতরম গেয়ে শোনায় আমি পদত্যাগ করবো এখানে। এবং তার ২ মিনিট সব চুপ, কেউ কোনো কথা বলেনি। তারপর আমি বলেছিলাম আমি গিয়ে শোনাবো, কিন্তু বলুক ওদের মধ্যে কে পদত্যাগ করবে। কেউ রাজি হয়নি। সুতরাং এটা গাওয়া না গাওয়ার ব্যাপার নয়। যদি বন্দে মাতরম যদি ওরা রোজ গাইতো, ছোটোবেলা থেকে গাইতো, স্কুলে গাইতো, শাখায় গাইতো, তাহলে তো মুখস্থ গাইতে পারতো। কোনো বিজেপি নেতা গুগল খুলে বা মোবাইল না খুলে সে বলতে পারবে না, গান করতে পারবে না। ওরা আসলে যখন স্বাধীনতা আন্দোলনের সময় দেশপ্রেমের গান, ত্যাগের গান ফাঁসির মঞ্চে গেয়ে ওঠার কথা ছিল, তখন গায়নি। এখন ওরা ডিউ স্লিপ পার করছে। দেশপ্রেম কখনোই কোনো জিনিস বাধ্যতামূলক হয় না। এই যে রক্তদান হচ্ছে, এটাকে বলে স্বেচ্ছায় রক্তদান। আর একটা হচ্ছে যখন রক্ত চুষা হয়, তখন হচ্ছে জোর করে রক্ত চোষা হয়। ঠিক আছে? রক্তদানের মধ্যে আর রক্ত পানের মধ্যে তফাৎ আছে। যখন রক্ত পান করে তখন সেটা গাছবাড়ি করে করে, আর যখন রক্ত দান করে তখন সেটা স্বেচ্ছায় করে। দেশপ্রেমটা হচ্ছে শৈচ্ছিক এবং হৃদয়ের, এবং প্রেম মানেই হচ্ছে ভালোবাসার সম্পর্ক দেশের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে। দেশের মানুষের বিরোধিতা করে আর কখনো দেশকে ভালোবাসা যায় না।